আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দকে ইংলিশ উইথ সাইমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাইমন তারিক ইকবাল স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, দীর্ঘদিন আপনার সাথে দেখা হয়নি, বিভিন্ন কারণে ভিডিও নিয়ে আসা হয়নি, বিভিন্ন কারণে। আজকে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে কমেন্ট করে অনেকে জানতে চায়, সেই রকম একটা বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। থাম্বনেইল দেখে বুঝেছেন যে অবসর এবং কল্যাণ ট্রাস্টের টাকা পয়সার ব্যাপারে কোনো সুখবর আছে কিনা। একটা সুখবর রয়েছে, আর এটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে। আমরা আসলে অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের টাকা পয়সা নিয়ে অনেক শিক্ষক, আমাদের অনেক সিনিয়র শিক্ষক তেনারা গত হয়ে গেছেন, তবুও অনেকে আছেন এখনো টাকা পয়সা পাচ্ছেন না। তো তাদেরই বিষয়ে একটু লেখা আর কি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। চলুন আমরা দেখে আসি। দর্শকবৃন্দ, অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা নিয়ে বড় সুখবর পাচ্ছেন শিক্ষকরা, এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস এই নিউজটি করেছে। জানা গেছে, অবসরের অপেক্ষায় থাকা ১,৫,৬৪৪ জন শিক্ষকের পাওনা মেটাতে প্রায় ৯,৭৫৭ কোটি টাকা প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয় বলছে, অবসর সুবিধা বোর্ডে গত এপ্রিল মাস পর্যন্ত জমা হওয়া ৫৯,৮২০টি আবেদনের বিপরীতে ৭,১৭৬ কোটি টাকা প্রয়োজন। কল্যাণ ট্রাস্টের মার্চ পর্যন্ত ৪৫,৮২৪টি আবেদনের জন্য ২,৫৮১ কোটি টাকা লাগবে। শিক্ষকদের অবসরের টাকা দেওয়ার জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৩,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য এ বরাদ্দের আশ্বাস মিলেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে আসন্ন বাজেটে ৩,০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হতে পারে, যদিও শুরুতে অর্থ বিভাগ ৩০০ কোটি টাকা দিতে চেয়েছিল। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট পর্যালোচনা সভায় এ সংক্রান্ত আলোচনা হয়েছে। এতে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, বিশেষ বরাদ্দ পেতে অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক আশ্বাস মিলেছে। সংশ্লিষ্টদের ভাষ্য, এ সংকটের জন্য আয় ও ব্যয়ের বড় ব্যবধান দায়ী। একজন শিক্ষক মূল বেতন থেকে মাসে ১০% জমা দেন, এর মধ্যে ৬% অবসর এবং ৪% কল্যাণ তহবিলে। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া বার্ষিক ১০০ টাকা সহ মাসে প্রায় ৭৬ কোটি টাকা জমা হয়। একই সময়ে পাওনা নিষ্পত্তিতে প্রয়োজন হয় গড়ে ১২৫ কোটি টাকা। ফলে প্রতি মাসে ঘাটতি বাড়ছে। বেসরকারি ব্যাংকেও অর্থ আটকে রয়েছে, প্রায় ২২৯ কোটি টাকা আটকে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এর পুরোটাই কল্যাণ ট্রাস্টের। এর স্থায়ী সমাধানে এককালীন বরাদ্দের পাশাপাশি বাজেটে নিয়মিত বরাদ্দও চান তারা। অবসরের টাকা বিশাল ঘাটতি পূরণের জন্য অর্থ বিভাগে ডিও লেটার পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি অবসর সুবিধা বোর্ডের জন্য ২,০০০ কোটি এবং কল্যাণ ট্রাস্টের জন্য ১,০০০ কোটি টাকা চিঠিতে তিনি বলেছেন, পাওনা আটকে থাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা মানবতর জীবনযাপন করছেন, অনেকে চিকিৎসা করাতেও পারছেন না। এর পরিপ্রেক্ষিতে বরাদ্দের আশ্বাস মিলেছে। দর্শকবৃন্দ, যা দেখলেন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত, এটাই ছিল আপনাদের জন্য দেওয়া আপডেট। যারা হয়তো অপেক্ষায় রয়েছেন, তাদের কারো জন্য হলেও হয়তো এটি কাজে লাগবে এবং সুখবর হিসেবে বয়ে আসবে। আশা করছি আপনাদের প্রত্যেকের অপেক্ষায় সুখবরে পরিণত হোক। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দোয়া করবেন আমার জন্য, দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।